বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে, অঙ্গীকার রক্ষার পরিচয় দিয়েছে। জনগণের সাথে তার প্রদত্ত অঙ্গীকার নিয়ে কখনো প্রতারণা করেনি। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় কৃতিত্ব। এবং এই জন্যই ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, ফ্যাসিবাদী অত্যাচারের মুখেও বিএনপির একটা ন্যূনতম তারা ক্ষতি করতে পারেনি, বিএনপিকে পর্যুদস্ত করতে পারেনি, বিএনপিকে কোনোভাবেই আত্মসমর্পণ করতে পারেনি তারা। কারণ যে নেতৃত্বে যারা ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই নেতৃত্বে থাকা মানুষ এবং আজকের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এদেরকে অন্যায়ের কাছে মাথা ঝুঁকাতে পারেনি। আর এই গৌরবটাই অর্জন করেছে বিএনপি বলেই আজকে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কি অভ্যন্তরীণ নীতিতে বলুন, কি পররাষ্ট্র নীতিতে বলুন, প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি এক অসাধারণ জাতীয়তাবাদী দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছে। আমরা নিজের সার্বভৌমত্বকে শক্তিশালী করা, নিজের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়া, এই নীতিতে বিশ্বাস। আমরা অন্য কোনো দেশ প্রধানত হোক, অন্য কোনো দেশের স্বাধীনতাকেও আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তেমনি আমরা চাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকেও অন্য দেশ সম্মান দিক, রেসপেক্ট দিক। আর এই যে বিএনপির নীতি, এই নীতির কারণে বিএনপি আজ সার্বভৌম। বন্ধুরা আমার, তাদের দেখানো পথ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের প্রদর্শিত পথ, তাদের দেখানো পথেই অগ্রসর হচ্ছেন তাদেরই জ্যেষ্ঠ পুত্র আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নির্বাচনের আগের তার যে অঙ্গীকার, তার প্রদত্ত ওয়াদা, তিনি এখন বাস্তবায়ন করছেন নানাভাবে। তা এই সরকারের নানা কর্মসূচি, যেসব কথাগুলো বলেছেন, সে রিনিউয়েবল যে জ্বালানি হতে পারে, আপনার ক্লাইমেট চেঞ্জের মোকাবেলা করার ক্ষেত্রে হতে পারে, 25 কোটি বৃক্ষরোপণের বিষয় হতে পারে, খাল কাটার যে প্রত্যেকটি ক্ষেত্রে কোথাও কোনো ধরনের ত্রুটি তিনি করেননি।